ভালোবাসার মানুষের কাছে পরীক্ষা দেওয়ার জন্যই তিনি এই কবরটি খুঁড়েছেন। তো আসলে সেই ভালোবাসার মানুষেরটা কে, এই মানুষটার নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পাশেই রয়েছে ডাকাত নিজামুদ্দিন আউলিয়ার মাজার। এই মাজারের যিনি খাদেম, কি যেন ভাই নামটা আপনার? আমিনুল ভাই, যিনি দীর্ঘ 6 বছর আগে আপনারা জানেন তিনি একটি ধ্যানে বা একটি সাধনা করতে গিয়ে তিনি 3 দিন তিনি কবরে অবস্থান করেছেন। সেখান থেকে ওনাকে প্রশাসন তাকে সে কবর থেকে উদ্ধার করেছে। তো আমরা ওই বিষয়টা, তিনি আসলে কবরে গিয়েছিলেন, কবরে যাওয়ার পূর্বের ওনার যেই পরিবেশটা ছিল, ওনার মন মানসিকতা কেমন ছিল, এবং কবর থেকে ওনাকে উদ্ধার করার পর ওনার চিন্তা চেতনা, মন মানসিকতার কী পরিবর্তন হয়েছে, আমরা একটু বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, কেমন আছেন আপনি? জি, আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনি 3 দিন কবরে ছিলেন, আপনাকে প্রশাসন এসে সেই কবর থেকে উদ্ধার করেছে এবং অনেকে, প্রচুর জনসাধারণ সেখানে ভিড় করেছে। তো আসলেও আপনি কবরে কেন গিয়েছিলেন? আসলে বিষয় হচ্ছে না, আমি যাকে ভালোবাসি, এটা হচ্ছে আপনার, আমি যাকে ভালোবাসি এটা প্রুভ করতে গিয়েছি যে আমি যাকে ভালোবাসি তার জন্য আমার জীবন দিয়ে যেতে পারবো। আচ্ছা, এটা প্রুভ করার জন্য। তাহলে প্রুভ করলে এটা বাস্তব দেখাই তৈব, আমি ভালোবাসি বললেই তো হবে না, দেখাইলাম যে আমি যাকে ভালোবাসি এটা দেখাইলাম আমার সাহিত্য। তো এই যে আপনি যাকে ভালোবাসেন তাকে কি আপনার সন্তুষ্ট করতে পেরেছেন? হ্যাঁ, সন্তুষ্ট করতে পেরেছি কি জানি না, এখনও আসি বাবার দরবারে। যদি সন্তুষ্ট না হইতো তাহলে অবশ্যই থাকতে পারতাম না। দেখুন, ভালোবাসা মানেই আমরা মনে করি যে কোনো মেয়ের সাথে সম্পর্ক। আসলে আপনার ভালোবাসাটা কীরকম, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যে আমার ভালোবাসাটা নিজামুদ্দিন আউলিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। উনি তো একজন ডাকাত ছিল, তো ওনার প্রতি আপনার এত দুর্বলতা হওয়ার কারণ কি? উনি ডাকাত হইলেও তো আউলিয়া হয়ে গেছেন, বিশাল বড় মুখের আউলিয়া হয়ে গেছে। ওনার ফায়াজে যদি আমি মানুষ হই, সেটা বিষয় মানুষ হওয়ার জন্য করতেছি। তার মানে আপনি কবরে যে উদ্দেশ্যে গিয়েছেন সেই উদ্দেশ্যে আপনার সফল? হ্যাঁ, আসলে অনেকেই মনে করে যে না কিছু পাওয়ার জন্য, আসলে সেটা বিষয় না, পাওয়ার জন্য না, ভালোবাসা প্রুভ করে দিলাম যে আমি মানে পরীক্ষা দেওয়ার জন্য আপনি কবরে গিয়েছিলেন নাকি? আচ্ছা, কবরে এই যে 3টা দিন আপনি ছিলেন, কিভাবে ছিলেন, কেমন লেগেছিল আপনার কাছে? না, আমার সিম্পল, আমি বাস্তব জীবনে যেরকম ওইখানে সেম টু সেম। শুয়েছিলেন? জি। ঘুমিয়েছিলেন কি? না, ঘুমিয়েছিলাম না। 3 দিন পুরো জাগনা ছিলেন? জি জি। কোনো খাবার টাবার নিয়েছিলেন? না, খাবার টাবার নেয়নি, কিচ্ছু নেন নাই? কিচ্ছু নেই। অক্সিজেন কিভাবে পাইতেন? অক্সিজেন আপনার বাসের যে কাটকি ছিল, এটা আপনার একটা শুয়ের সমান যদি ছিদ্র যায় তাহলে আপনার অক্সিজেন চলে যায়। তারপর গ্রামের মানুষ এসে একদিন পরে এসে দেখে আমি এই অবস্থা, পরে ভাবছি কি আমি কি মারা গেলাম নাকি, সারা বিপর্যয় অবস্থা ছিল, কোথাও কোনো ছিদ্র নাই। ওরা তাড়াতাড়ি করে দিচ্ছে, একটু সরাই দিচ্ছে। আমি তো আগে যেরকম এখন সেম টু সেম আছে। জি জি। মানে কবরটা তো আপনি খুঁড়েছেন নাকি? জি, আমি করেছিলাম আমার এক সহপাঠী কিনে, যে লোকে যেন না দেখে যে পাশে জঙ্গল ছিল আর এখানে শ্মশান ঘাট ছিল, যে কেউ না জানে রাত্রে এমনি সন্ধ্যা পরে। শ্মশানের মধ্যে কেন কবর খুঁড়েছে? এটা জঙ্গল ছিল তো, তাই লোকে যেন না আড়ালে থাকার কারণে। জি জি। তারপর লোকে টার্প হয়ে গেছে। শ্মশানে তো মানুষ এমনি ভয় পায়, আপনি ভয় পান নাই? না, ভয় পাওয়ার কিছু না, আমি মানুষ। যাই হোক, তো প্রিয় দর্শক, আমাদের ভাই তিনি আসলে মুখ খুলতে চাননি, বিষয়টা আমাদেরকে জানাতে চাননি, কিন্তু যেহেতু আমরা বিষয়টা জেনেছি, তো এই কৌতূহলটা আসলে আমাদের মাঝেও ছিল যে তিনি কেন 3 দিন কবরে ছিলেন, এই কবরে ওনার সিচুয়েশনটা কেমন হয়েছিল, এবং তিনি কবরে কেন প্রবেশ করেছেন। সেই কবরটি তিনি নিজেই খুঁড়েছেন, এবং সেই কবরটি খুঁড়েছেন কোনো কবরস্থানে নয়, তিনি খুঁড়েছেন শ্মশানে। সনাতন ধর্মাবলম্বীদের যে সমাধিস্থল আছে সেখানে তিনি কবরটা খুঁড়েছেন। তো যেন মানুষের লোকচক্ষুর আড়ালে মানুষ যেন জানতে না পারে, বুঝতে না পারে, এই জন্য তিনি তার একজন সহপাঠী বা বন্ধুকে নিয়ে ওনারা 2 জন মিলে সেই কবরটি খুঁড়েছেন, এবং সেই কবরে তিনি 3 দিন অবস্থান করেছিলেন। এই 3 দিনের মধ্যে ওনার কোনো খাবার ছিল না, ওনার কোনো ঘুম ছিল না। তিনি যেটা বলেছেন আমাদেরকে, সে একটা পরীক্ষা দেওয়ার জন্য, ওনার ভালোবাসার মানুষের কাছে পরীক্ষা দেওয়ার জন্যই তিনি এই কবরটি খুঁড়েছেন। তো আসলে সেই ভালোবাসার মানুষেরটা কে, এই মানুষটার নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি। কারণ আমরা সবাই জানি যে এই নিজামুদ্দিন আউলিয়া, যেমন আমরা একটা গানে শুনি যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। আসলেই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া
এই বিষয়টা আমি ভেবেছিলাম যে সম্ভবত ডাকাত নিজামুদ্দিন আউলিয়া এই হচ্ছে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া, কিন্তু আসলে না। আমরা এখানে এই ভাইয়ের সাথে কথা বলে যেটা জেনেছি যে প্রকৃতপক্ষে যেই নিজামুদ্দিন, ডাকাত নিজামুদ্দিন 101টি মানুষকে হত্যা করার পর তিনি আউলিয়া হয়েছেন, সেই নিজামুদ্দিন ডাকাতের মাজার এটা, সেই নিজামুদ্দিনের প্রেমে পড়েছেন আমাদের এই ভাই। তার প্রেমে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্যই তিনি বিভিন্নভাবে তিনি পরীক্ষা দিয়েছেন। যতটুকু মনে হয় যে সবচেয়ে বড় পরীক্ষাটাই সম্ভবত কবরে প্রবেশ করা। এমনকি এলাকার মানুষ, তিনি যখন কবরে ছিলেন তখন এলাকার মানুষ ভেবেছিল যে মানুষটা হয়তো বা নেই, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অবশেষে হয়তো প্রশাসনের সহযোগিতায়। আরেকটা কথা, যেরকম আপনার ভালোবাসা, আপনার অনেকে বলে আল্লাহকে ভালোবাসে, আসলে এটা অনেকে এটা ভুল করে, আল্লাহকে ভালোবাসে না। কারণ যদি ভালোবাসতো, আল্লাহকে যদি ভালোবাসতো তখন অনেক কিছু করতে পারতো। তো দেখেন, স্রষ্টার জীব, মানে আপনি একটা মেয়েকে ভালোবাসলে তার কণ্ঠ ভালো লাগবে, নাহলে তার চোখ ভালো লাগবে, নাহলে তার ঠোঁট ভালো লাগবে, একটা জিনিস দেখে প্রেমে পড়বেন, তাই না? তাহলে ভালোবাসার যারা ভালোবাসে কিছু না কিছু দেখে ভালোবাসে, না হয়তো ভালোবাসা থাকবে না, টিকবে না। আপনি ডাকাত নিজামুদ্দিনের মাঝে এমন কি পেয়েছেন তাকে আপনি ভালোবেসেছেন? উনি আমাদের বুকাইনগরে আছে, আমি এই গ্রামে জন্মগ্রহণ করছি, আমি বুঝতে পারছি, তাই ওনাকে ভালোবাসি। মানে আপনি ওনাকে চিনতে পেরেছেন? জি জি। তো সাধারণ মানুষের কাছে ডাকাত নিজামুদ্দিন বা আউলিয়া নিজামুদ্দিন সম্পর্কে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? যে উনি এখানে আছেন, বুকাইনগর পাঠানটোলা গ্রামে ওনার মাজার শাহিদ আছে। তো আপনি কি মানুষকে ইনভিটেশন দিচ্ছেন আসার জন্য এখানে? না, আগে দেয়নি এখন পর্যন্ত। আমি আগে মানুষ হইলে এমনিতে কল হয়ে যাবে, এখানে আছে। মানে আপনি আগে নিজে তৈরি হওয়ার চেষ্টা করছেন, মানে এক কথায় ডাকাত নিজামুদ্দিনের যোগ্য প্রেমিক হিসেবে আপনি তৈরি হলে অটোমেটিকলি মানুষও এখানে আসবে। জি। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানালাম আসলে এই পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। এটা অনেকটা অদ্ভুত ঘটনার মতো হলেও সত্যি এই প্রেম, একজন ভালো মানুষের প্রতি প্রেম, সেই ডাকাত নিজামুদ্দিন, তিনি ডাকাত হলেও তিনি সর্বশেষ ওনার জীবনের যে সময়টুকু, সেই সময়টুকুর মাঝে তিনি আমাদের ভাই যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি একজন নারীর সতীত্ব রক্ষা করেছেন, তাও সেটা মৃত নারীর সতীত্ব রক্ষা করেছেন। ওই সতীত্ব রক্ষা করেই সেই ডাকাত নিজামুদ্দিন আউলিয়া পরিণত হয়েছেন। তো ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে আমাদের সিবিসি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও বিস্তারিতভাবে আমরা তুলে ধরেছি বা তুলে ধরব। তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আরও অনেক ধরনের অদ্ভুত, আশ্চর্যজনক আরও বিভিন্ন সংবাদ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।